গুড ইভিনিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো আমি এখন রেডি হয়ে নেব আর বাবুকেও রেডি করাবো। বাবু তো সেই খুশি, কেননা আমরা আজকে যাব মেলাতে। ও দুপুরবেলা না স্কুল থেকে এসে খেলতে খেলতে একটু পড়েও গেছিলো, তখন ওর একটাই চিন্তা, কী করে মেলায় যাব মা। তো আমি রেডি হলাম, বাবুকেও রেডি করালাম। আমরা বাড়ির মানে 3 জা আর 3 বাচ্চা, মানে ছাও আর মাও মিলে মেলাতে যাচ্ছি। আরও সবাইকে বলা হয়েছিল বাড়িতে, তো ওদের আজকে হবে না, ওরা কেউ যাবে না। এখন এখান থেকে বাবু জুতোটা বের করছে, তো ওর জুতোটা বোধহয় বের করা হয়ে গেছে। তো ওকে বলছে আমার চাবিটা দে, আমি একটু আমার জুতোটা বের করি। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে টোটোতে উঠে গেছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের গঙ্গারামপুর হাই রোড, মানে যেখানে যেটাকে চৌমাথা বলা হয়। তো সেখানে উঠে গেছি, তো আমরা যাচ্ছি, সবাই সেই খুশি। তো দেখো আমরা টোটোতে যাচ্ছি, এবার টোটো থেকে আরেকটু গেলেই নেমে পড়বো। তো আমরা নেমেও পড়েছি। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ওই তো দূরে দেখা যাচ্ছে মেলা। স্টেডিয়ামের ভেতরটা বেশ ভালোই, অনেকটা বড় জায়গা। তো দূর থেকে দেখো মেলাটাকে কেমন লাগছে দেখতে। ওটা কিন্তু বিশাল বড় যে লাইটের মতো আছে, ওটা কিন্তু নাগরদোল্লা। তো এখানে দাঁড়িয়ে একটু সবাই একটু ছবি টবি তুলে নিলাম। এবার আমরা যাচ্ছি। এই দেখো অনেকটা কাছাকাছি চলে এসেছি মেলার, সেই খুশি সবাই। না, ও উঠতে পারে না। অনেকবার আমি টিকিট কেটে দিছি। হ্যাঁ, গাড়িতে উঠে চলো। দাঁড়ান দিচ্ছি। এই যে নিন। গাড়ি থেকে নেমে পড়েছে ওরা। এখন দেখো আমার বাবু কি বলছে, ওরা কি বলছে উঠতে। আমি উঠতে পারি না, জীবনে ফার্স্ট একবার উঠেছিলাম। তো আমরা কী করবো, এরপর আমরা টিকিট কেটে নিলাম ট্রেনে ওঠার জন্য। তো দেখো এখন ট্রেনে আমরা বসে যাচ্ছি, সবাই মিলে বসেছি। এখন দেখো ট্রেনটা চলবে, এখানেও কিন্তু সেই মজা হয়েছে আমাদের। বাই বাই, চলে গেলাম। সেই মজা নাকি? ছাড় বাবা, ফোনটা ছাড়। ওইটা ধরিস।
তো দেখো হয়ে গেছে, এবার আমরা নেমে পড়বো। এই যে সবাই মিলে নেমে পড়ছি একজন একজন করে। জায়গাটা একটু চাপা, একটু সাবধানে নামতে হবে। আবার দেখো নেমে গিয়ে আমার ছেলে একদম লাফিয়ে উঠে পড়লো এই ট্রেনটাতে। ওকে বললাম উঠিস না পাপা, পরপর একবার গাড়িতে উঠলি, একবার ট্রেনে উঠলি মাথা ঘোরাবে। কথাই শুনলো না। তারপরে একটু ঘুরতে না ঘুরতে নামিয়ে দিল ওকে, বলছে মাথা ঘোরাবে। তারপরে দেখো আমরা একটু চলে আসলাম। দোকানে একটু দেখলাম কী কী পাওয়া কী আছে সেগুলো একটু দেখে নিলাম। কিছু নেই, আমরা জাস্ট একটু দেখলাম। তারপরে এখানে দেখো এই 100 টাকার সব এগুলো হাঁড়ি কড়াই আছে। এগুলো তোমাদের যদি কারো ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই নিতে পারো। আমার কিন্তু নিয়ে আমাদের দরকার পড়েনি। তো এরপরে আমরা চলে আসলাম হচ্ছে টিকিট কাউন্টারে। এখানে না রিঙ্কি মানে আমার ছোটো যা, ও হচ্ছে টিকিট কাটবে। কেননা ও নাকি টিকিট কাটলে সেই টিকিটটা মানে লটারিতে পায় কিছু না কিছু। তো সেই জন্য মাঝে আর কি আমার মেয়েদের বলে তাহলে তুই একটা কাটিস। ও যখন কাটছিল না আমার মনে হচ্ছিল আমি একটা কাটবো নাকি, ভাগ্যিস কাটিনি। দেখো তোমরা বেশ বাসটি কিন্তু একটু বেশ মজার আছে। 10 টাকার মামলা। দাদা 20 টাকা টিকিট শেষ হবে, এই চাকার সঙ্গে সঙ্গে ঘুরবে 10 টাকা টিকিট। লটারি খেলার এই দোকানটাতে না এই ছেলেটার মাইকে যেটা বলছিল আমার খুব ভালো লেগেছিল, কি সুন্দর। এইদিকে তাড়াতাড়ি 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 10 টাকা লাগানি। আর ছোটা টিকিট আছে 6 জনই ভাগ্যবান, একটা টিকিট 10 টাকা 20 টিকিটের খেলা। এইতে 6খানা টিকিট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চাকাটি ঘুরবে। এইদিকে দাদা বৌদি চিন্তা ভাবনা করলে পুরস্কার পাওয়া যাবে না। এইদিকে মনে চোখের সামনে ভাগ্যের চাকা ঘুরছে, ওডি বাবা রে বাবা। 20টা নাম্বার 20টা নাম্বার ঘুরছে নাম্বার, হাতের টিকিট নাম্বারে চাকার নাম্বারটি মিলাবেন। যে নাম্বারে কাটা দাঁড়াবে সেই নাম্বারে প্রথম পুরস্কার। আরেকটা লাকি নাম্বার 19 নাম্বার টিকিটে পাইছে। 19 নাম্বার টিকিট জমা দিয়ে পুরস্কারটি নিয়ে নেবেন। 20টা করে টিকিট, একটা করে গ্যারান্টি পুরস্কার 19 নাম্বার টিকিটে পাইছে। শেষ পর্যন্ত দেখো লটারিটাও পেয়েই গেল। 19 নম্বর ছিল ওর টিকিটের নম্বরটা, তো 19 নম্বরটাই হয়েছিল। তো এখন ও শুনছে যে ও কী নিবে, যে কোনো জিনিস নেওয়া যাবে এখান থেকে, মানে গামলা বালতি যা ইচ্ছে তাই। তো ও সিদ্ধান্ত নিল ও যে ঢাকনাওয়ালা গামলাগুলো যে মানে গামলা বলছি সরি বালতিগুলো যে আছে তো সেটাই নেবে। তো সেটাই একটা নিয়ে নিল ওখান থেকে, ওই যে খয়েরি কালারের বালতিটা। তো 10 টাকায় দেখো কত সুন্দর একটা বালতি পেয়ে গেল। কি মজা না বলো? তোমরা কেউ কোনো দিন পেয়েছো এরকম গিফট? বা মানে গিফট বলছি সরি, মানে লটারিতে কিছু আমি কিন্তু কোনো দিনও পাইনি। তো এরপর দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি। তো এখানে একটু ফুচকা খেতে চেয়েছিলাম কিন্তু খেলাম না, এখনও 9টা বাজেনি, সবে এই 8:20 মতো বাজে। তো ভাবলাম বাড়ির সামনে যে আমাদের ফুচকালাটা আসছে ভিবাজারের সামনে, তো সেখানে গিয়ে আমরা সবাই মিলে ফুচকা খাবো, তারপরে বাড়ি চলে যাব। তো সেই জন্য আমরা মেলা থেকে বেরিয়েও যাচ্ছি সবাই মিলে, বেশ খুশি বালতিটা পেয়ে। এই দেখো মেলা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। এই রাস্তাটা দিয়ে ধরেই যেতে হবে, তোমরা যারা যারা যাবে তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আর স্টেডিয়ামের বোধহয় আমি ফার্স্ট এবার মেলাতে গেলাম, এর আগে কোনো দিন মেলা হয়েছে কিনা আমি জানি না। আমি 15 বছর ধরে গঙ্গারামপুরে আছি, সেখানে এবারেই ফার্স্ট গেলাম। তো এখন আমরা টোটোতেই উঠে পড়েছি, টোটো করে বাড়ি ফিরবো। তো দেখো রাতের বেলা এদিকটা কেমন লাগছে দেখতে, একটু বেশ অন্ধকার অন্ধকার কিন্তু ভালো লাগছে। তো লাস্ট আমরা চলেও আসলাম বাড়ির সামনে। এই যে ফুচকালাটা আছে, আর এখনও ফুচকাগুলো আছে, ভেবেছিলাম একবার শেষ হয়ে যাবে কিনা, অনেক সময় এই দোকানের ফুচকাগুলো না শেষ হয়ে যায়। তো ফুচকা খেয়ে দেখো আমরা বাড়িও চলে এসেছি। আর এই ফুচকিগুলো সব দোকানের ভেতর দিয়েই যাবে বলছে বাড়িতে, তো সবগুলোকে ভেতর দিয়ে ঢুকিয়ে দিলাম। আর আমরাও এদিক দিয়ে গলি দিয়ে চলে গেলাম, এবার বাড়ির ভেতরেও চলে এসেছি। আর দেখো এই যে বাড়ি থেকে আসার পর টং কেমন করছে সবাইকে। তো এবার দেখো বাড়ির ভেতরেও চলে আসলাম। এবার বাবুকে বলছি বাবু জুতাটা খোল, কেননা এখন দেখো আমরা ঘরেও চলে আসলাম। মানে মেলায় ঘুরে ফিরে ফুচকা খেয়ে দিয়ে আনন্দ করে নেচে গিয়ে
একদম বাড়ির মধ্যে চলে আসলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর আমাদের যদি আরও ভিডিও তোমরা দেখতে চাও তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা, আমি নতুন। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।